الله الرحمن الرحيم. كتاب البيوع. باب إبطال بيع الملامسة والمنابذة. وبه قال حدثنا يحيى بن يحيى التيميمي قال قرأت على مالك عن محمد بن يحيى بن حبان عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الملامسة والمنابذة. بسم الله الرحمن الرحيم. কিতাবুল বুয়ুর। আমরা শুরুতেই কিতাবুল বুয়ুর যে বিন্যাস, শুরুতে ফলার মানে এই বাবদে মাহজার আলোচনা করার পর এরপর এখানে ধারাবাহিকতায় এমন এক কিতাবে আসছে, কিতাব বাবানা মাকতুব, এমন এক কিতাবে আসছে যেখানে শুধু মুআমালাতে মাহজার মানে মূল উদ্দেশ্য হবে ক্রয় বিক্রয়, কিন্তু তার মধ্যে ইবাদতটাও এক প্রকার থাকবে। কারণ ক্রয় বিক্রয় যদি আমি বিধি মোতাবেক করি, সুদ কিংবা অসৎ উপায়ে বিশাল লাভ কিংবা ধোঁকা, মানে পণ্যের যে সকল গুণাগুণ আছে এগুলি যথাযথভাবে বর্ণনা করে আমি যদি বিক্রি করি, তাহলে সেখানে আল্লাহ তাআলা আমাকে বরকত দেবেন। আর যদি পক্ষান্তরে কসম, মিথ্যে কসম কিংবা ধোঁকার আশ্রয় নেই কিংবা নিষিদ্ধ কোনো পন্থা ব্যবহার করি, তবে এটা আমার জন্য গুনার কারণ হবে। আমরা একটা আগে শুনে আসছি অর্থনীতির আলোচনায়, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হলো জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি করব, বৈধ উপায়ে আমি করব। বৈধ উপায়ে করতে গিয়ে কোনো রকম ধোঁকার আশ্রয় নিব না। এখানে এমন কিছু ক্রয় বিক্রয়ের প্রকার আলোচনা করা হবে যেখানে আমাদের ধোঁকার সুযোগ আছে, পণ্যকে গোপন করে মিথ্যে কথা বলে বিক্রি করার সুযোগ আছে, যেগুলো একদম সরাসরি অবৈধ। ইসলামে এই সকল অবৈধ পন্থা সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ করে গেছে। তো এখন একটা প্রশ্ন আসবে তোমাদের, যে প্রকারগুলি পর্ব বায়ুল মুলামাসা ওয়াল মুনাবাযা, এটা পর্ব কি বলবো কি? মৌলিকভাবে ধরে নাও স্পর্শ করে বিক্রি করা। স্পর্শ করে বিক্রি করা যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, অন্ধকারের মধ্যে কোনো একটা পণ্য রেখে দেওয়া অথবা ভাঁজ করে কাপড় রেখে দেওয়া। বলা, তুমি যখন এইটা স্পর্শ করবে আমার এই পণ্যটা, সাথে সাথে না নেওয়ার খেয়ার যেটা, সেই খেয়ার কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। না নেওয়ার খেয়ার বাতিল হয়ে যাওয়া মানে কি হয়ে যাওয়া? এটা নিতেই হবে। তা আমি পণ্যটার গুণগত মান কেমন সেটা আমি কি করছিলাম না, দেখতে পেলাম না। এখানে ঘেরের মধ্যে আছে এক ঘের যখন শশা রেখে দেওয়া হয়েছে, নিচের মধ্যে হয়তো পচা থাকতে পারে, উপর দিক দিয়ে ভালো আছে। পণ্যটা কেমন এটা বুঝতে পারলাম। আমি হয়তো কিনলাম একটা দামে, কিন্তু নিচে এত বাজে পড়ার কারণে সেটা কি হলো না, পুরোইটা আমার লস হলো। ধোকার মাধ্যমে এই লসের আমি স্বীকার করলাম। ইসলাম এই ধরনের ধোকাপূর্ণ ক্রয় বিক্রয়কে নিষেধ করছে। কিংবা ধরো আমি পণ্য হিসাবে তো বিনিময়ে আমরা কি দিই? পণ্যের বিনিময়ে মুদ্রা দিই। পণ্যের বিনিময়ে মুদ্রা দিই না, পণ্যের বিনিময়ে পণ্য হতে পারে। বিশেষ করে সেই সময়ে পণ্যের বিনিময়ে কি হতো? পণ্যই হতো। বর্তমানেও পণ্যের বিনিময়ে পণ্য আছে। তা আমি ধরো উদাহরণস্বরূপ একটা কাপড়ের কথা বললাম। আমি বললাম আমার হাতে একটা কাপড় আছে, আমি এই কাপড়টা যখন তোমাকে ছুঁড়ে মারবো, তুমি তোমার কাপড়টা আমার দিকে ছুঁড়ে মারবে। এই ছুঁড়ে মারাটাই তোমার আমার মধ্যে কি হয়ে যাবে? ক্রয় বিক্রয় সম্পন্ন হবে। এখানে ছুঁড়ে মারার পর আমার কাপড় দেখে তোমার পছন্দ হলো না, কিংবা তোমার কাপড় দেখে আমার পছন্দ হলো না, বললাম এটা নিব না, এই আর সুযোগ নেই। এইভাবে কি করা? ক্রয় বিক্রয় করাকে মুনাবাযা বলা হয়। কিংবা বললাম এখানে অনেকগুলো কাপড় সাজানো আছে থরে থরে, বললাম পাঠানো, তুমি যেই কাপড়ের স্তূপের মধ্যে পাথরটা নিক্ষেপ করবে, যেখানে যে পড়বে ওই কাপড়টাই তোমার, এত টাকার বিনিময়ে যেটার মধ্যে লাগবে সেইটার মধ্যে। ওইখানে কাপড়ের নিচে কি পরিমাণ আছে কিছুই জানা নাই, একটা পণ্যের বিনিময়ে আমি কি করলাম, একটা অর্থের বিনিময়ে আমি ক্রয় করলাম। এটা ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা হবে। এখানে পুরোপুরিভাবে লসের সুযোগ আছে। এই জন্য ইসলাম এগুলোকে নিষিদ্ধ করছে। তোমাদের প্রশ্ন আসতে পারে এই যে কোন ধরনের ক্রয় বিক্রয়? স্তূপ সাজায় রাখছে কিন্তু স্তূপ সাজায় নাই, নিক্ষেপ করার মাধ্যমে কি করা? ক্রয় বিক্রয় করে। এটা কোন ধরনের? এটা তো আসলে মানে ক্রয় বিক্রয়ের কোনো ধরন না। এটা কেন এটা করা? আমাদের বুঝতে হবে ক্রেতাকে আকর্ষণ করার জন্য। যুগে যুগে এই যুগে যখন ক্রেতাকে আকর্ষণ করার জন্য তোমাদের কম্বো প্যাকেজ দেয় না, কম্বো প্যাকেজ দেয়, একটা মেলা একটা কি দেয়, ফ্রি দেয়, লটারির সিস্টেম রাখে। এই মার্কেট থেকে ক্রয় বিক্রয় করলে লটারিতে কক্সবাজার বিদেশ যাওয়ার কি পাবা? সুযোগ পাবে। এটা কেন করা হয়? মানুষকে আকৃষ্ট করার জন্য, পণ্যের বিক্রি করার একটা মাধ্যম। সাথে সাথে
রোমাঞ্চ যদি মানুষকে দিতে পারো, তাহলে মানুষ সেটা একটু উত্তেজিত হয়, উত্তেজনা অনুভব করে, একটা রোমাঞ্চকর একটা অনুভূতি হয়। তোমরা এখানে ফিকে মারবে, তোমরা দেখছো মেলার মধ্যে যে সাবান সুবান রাখে, ওই ফিকে মারে যেটার মধ্যে ফেলতে পারবে 10টা রিং নিবে, যে কটা নিতে পারে সেই কয়টাই কি তার। এটা মানুষ খেলে নাকি? কেউ খেলে? খেলে না, বঞ্চ মজা নিয়ে কি করে খেলে, একটা ভাগ্য পরীক্ষার মতো লাগে, মানে মনে হয় কি আমি জিতবো, দেখি না আমি ট্রাই করে, একটা রোমাঞ্চ অনুভূতি হয় না? দেখা যায় যে লটারি সিস্টেম করে নাই, তার থেকে যে লটারি সিস্টেম করছে তার বিক্রি কি হচ্ছে, বেশি বিক্রি করছে। ঠিক আছে, এটা মানুষের উত্তেজনা বসে রেখে কিংবা ভাগ্যের একটা মুখোমুখি দাঁড় করিয়ে, বা লোভ, এখানেও একটা কি করে লোভ কাজ করে না, যে আমার যখন আমি নিব 10টা শিখ, আমাদের সময় ছিল 2 টাকা কিংবা 1 টাকা, মাজারে যাওয়ার সময় দেখতাম, তো 10টা শিখ ধরো 10 টাকা দিয়ে নিলাম। অধিকাংশ মানুষ একটাও ফেলতে পারে না, কিন্তু মনে মনে আসে কি 10টার 10টা আমি কি করবো, ফেলতে একটা রোমাঞ্চ আসে না? এইভাবে মানুষকে কি করে উত্তেজিত করে। আর এখন তো জানি পণ্যগুলি কিরকম অ্যাডভার্টাইজের মাধ্যমে, পণ্যের গুণগত মান কি সেটা তোমার বোঝার উপায় নাই অ্যাডভার্টাইজ থেকে। এটা মার্কেটিং করার একটা হলো কি পদ্ধতি। ওই সময়ও এই মার্কেটিং করার এগুলো কি ছিল, পদ্ধতি ছিল। তোমাদের মনে যেন না আসে ওই পাগল ছিল নাকি তারা এইভাবে ক্রয় বিক্রয় করেন না, তারা পাগল ছিল না, বলছে তারা একটা জিনিস ছিল, মক্কার লোকরা কি করতো, কৃষিকাজ করতো, আর বাইরের লোক মক্কার লোকরা কি করতো, ব্যবসায়ী ছিল, ব্যবসা কেন্দ্র ছিল। এবং ডেভ হাটন নামে একজন ইংরেজ আছে, অনেক বড় বড় বইয়ের লেখক, ইটন নামে একজন আছে, ইটন, তিনি বলছেন এই যে ইসলামের প্রচার প্রসার এত দ্রুত গতিতে চলানোর একটা কারণ, 8টা কারণ দিচ্ছে তিনি। একটা কারণ দিচ্ছে মক্কা ছিল কি ব্যবসার কেন্দ্র, দূর দূরান্ত থেকে মানুষ সেখানে কি করতো, আগমন করতো, তাদের মারফতে ইসলামটা কি করছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এই একটা অন্যতম কারণ হলো কোনটা, ব্যবসা কেন্দ্র হওয়া। তো মক্কা যেহেতু ব্যবসা ছিল, ওই সময়ে মদিনাও ছিল, যে তারা ব্যবসা করতো। মদিনা মূলত কৃষি নির্ভর, কিন্তু ব্যবসার একটা কেন্দ্র। তো ওই সময় মানুষকে বিভিন্ন ক্রেতাকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার জন্য, আকর্ষণ করার জন্য, রোমাঞ্চকর অবস্থায় রেখে কিংবা লোভী করে তাদের কাছে অধিক হারে পণ্য বিক্রি করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতো। এটা শুধু ওই সময় না, প্রাচীন যুগ থেকে এটা চলে আসছিল। কিন্তু এটা জাহিলি যুগ, এমন এক প্রথা যে প্রথায় মানুষ ধোকার সম্মুখীন। এখনো আছে না, গার্মেন্টসের মাল কিনে, দেখো না, গার্মেন্টসের লট কিনে, লটে কখনো অনেক লাভ হয়ে যায়, আবার কখনো কি হয়ে যায়, লস হয়। এই ধরনের যত ধোকাপূর্ণ বাণিজ্য আছে সবগুলি ইসলামী নিষিদ্ধ। প্রসঙ্গক্রমে যেগুলো পরবর্তীতে ধারাবাহিকতার জন্য আগে পড়ে আসছে, হাজারের মধ্যে পড়ে আসতো, পুকুরে মাছ রেখে কি করা, বিক্রি করা। পুকুরে কি পরিমাণ মাছ জানো, পুরো পুকুর বিক্রি করে দিলে, বিক্রি করে দিলে। গাছের মধ্যে ফল রেখে কি করে দেওয়া, বিক্রি করে দেওয়া, যেটা আমাদের দেশে অহরহ ঘটে, আমের ক্ষেত্রে, লিচুর ক্ষেত্রে এটা অহরহ ঘটে। এটা শুধু আরো এক ধাপ আগে, যে পুরো গাছই কি করে দেয়, বিক্রি করে দেয় আমাদের দেশে। এই যে এগুলোর মধ্যে কখনো লাভবান হয় ক্রেতা, কখনো কি হয়, ক্ষতিগ্রস্ত হয় ক্রেতা। ব্যবসা বাণিজ্য এটা আমাদের ধোকা থাকে না, যদি ধোকা থাকে কোনোরূপ মিথ্যের আশ্রয় নেওয়া হয়, তাহলে সেটা বরকতশূন্য হয়ে যায়। অথবা অনেক টাকা থাকে, টাকার বরকত হওয়া কি নয়, এক নয়। টাকা অনেক টাকার মধ্যেও বরকতশূন্য হতে পারে, আবার অল্প টাকার মধ্যেও কি হতে পারে, বরকত থাকতে পারে। আমাদের যে ব্যবস্থা আমরা করে আসতেছি, আমরা জীবন যাপন করতেছি, বলা হয়ে থাকে আমাদের এই ব্যবস্থায় অর্থের পরিমাণ খুবই সীমিত, একদম অল্প, স্বল্প অর্থ, কিন্তু তার মধ্যে একটা কি আছে, বরকত আছে। কারণ আমাদের চাহিদাও কম, আমাদের পরিবারেরও চাহিদা কম, আমাদের সন্তান সন্ততি আমাদের দেশে যেভাবে হয়, তাদেরও চাহিদা এমন পর্যায়ে থাকে না যেটা আকাশ ছোঁয়া। পক্ষান্তরে যারা সাধারণ, যাদের মধ্যে ইসলামী বোধটা নাই, তাদের কোনো অবৈধভাবে অসংখ্য টাকা আনে, ব্যয় হিসাব টাকা আনে, তাদের চাহিদাও কি থাকে, তাদের মার্কেটিং খরচ, কি জানি বলে এটা, মেকআপ খরচও সত্যিকার অর্থেই কোনো কোনো মহিলার আছে লাখ টাকা মাসে, কতবার ইস্তাতে যায়, কতবার নিয়ে যায়। এগুলো সামাল দিতে দিতে সারাক্ষণ প্রেশানের মধ্যে থাকে। টাকা যে সুখ আনবে, স্থিতিশীলতা আনবে, সেটা আসে না। বরকত এখানে কোরআনের মধ্যে, হাদিসের মতো অসংখ্য কোরআন আছে, যেখানেই মিথ্যার আশ্রয় নেওয়া হবে, ধোকার আশ্রয় নেওয়া হবে, সেই ক্রয় বিক্রয় বরকত শুরু হয়ে যাবে। তুমি ক্রয় বিক্রয় করতেছো তোমার জীবন ধারণার জন্য, জীবিকার জন্য, জীবিকার মধ্যে যদি বরকত শূন্য হয়ে যায়, তাহলে সেটা আরো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ক্রয় বিক্রয় করতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। ঠিক আছে, তোমাদের আরেকটা বিষয় এগুলো জানতে হবে যে কিতাবুল বুয়ু থেকে যেহেতু মুসলিম সানি শুরুর দিক থেকে মানে 20 থেকে 30 পৃষ্ঠার মধ্যে 2টা প্রশ্ন তোমাদের থেকে যায়, চলে আসে 2টা প্রশ্ন, কিন্তু এগুলো এমন আলোচনা ক্রয় বিক্রয়, এগুলো তো কোনো মজার আলোচনা না, এগুলো ক্রয় বিক্রয়, এগুলো জটিল আলোচনা, ভালোও লাগে না, কিন্তু তারপরে মনোযোগ দিয়ে এটা পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, বাবু ইবতালি বাইইল মুলামাসাতি ওয়াল মুনাবাদা, এই অধ্যায় কায়েম করা হয়েছে। তোমরা জানো মুসলিম আমলের মধ্যে সব এগুলো বলা হবে, যে এগুলো অধ্যায় দেওয়া হয়েছে, বাব যেগুলো দেওয়া হয়েছে, এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আলাইহি কি করেন নাই, এগুলো জ্ঞান নেই, পরবর্তীতে সুবিধার্থে, পরবর্তীতে সুবিধার্থে এগুলো বাব কায়েম করা হয়েছে। যে হাদিসের খিদমত আঞ্জাম দিচ্ছেন যে সকল আইম্মা কিরাম মুজতাহিদিন, তাদের প্রত্যেকের এক একটা কি আছে, বিশেষ নজরিয়া আছে, বিশেষ দৃষ্টিকোণ থেকে তারা হাদিসকে একত্রিত করছেন। আমরা সবাই জানি, যেটা পর্ব শুনছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি মতে সর্বোচ্চ সনদধারী যে হাদিসগুলি, যার সিহহাতের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করার কোনো সুযোগ নাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি সেই সকল হাদিসকে কতভাবে ব্যবহার করা যেতে পারে, কত দৃষ্টিকোণ থেকে এই হাদিস আমাদের জীবনের সাথে মিশে যেতে পারে, সেই সকল দৃষ্টিকোণ থেকে এক একটা বাব কায়েম করছেন। তোমরা পড়বা, বুখারী শরীফ এখন শুরু হয় না, ওইভাবে তোমরা পড়বা যে একই হাদিসকে 12-13 জায়গায় আসছে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে, শুধুমাত্র এক বাবের মধ্যেই আনা হয়নি, মানে এটা এই দৃষ্টিকোণ থেকে হতে পারে, অন্য দৃষ্টিকোণ থেকেই। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহির উদ্দেশ্য ছিল সহিহ হাদিসকে মানুষের জীবনে যত বেশি প্রয়োগ করা যায়। পক্ষান্তরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আলাইহির কাছে যে সকল সনদে তার কাছে হাদিসগুলো এসেছে, যে সকল সনদে তার কাছে হাদিস আসছে, সবগুলি সনদ এখানে তিনি কি করে দিচ্ছেন, একত্রিত করে এই হাদিসের সিহহাতের ব্যাপারে সন্দেহকে দূর করে দিচ্ছেন। এবং এই একাধিক সনদ একত্রিত হওয়ার কারণে এই হাদিসের বিশ্বাসযোগ্যতা আরো বেশি হয়ে উঠছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আলাইহি দেখা যায় একই সাথে অনেকগুলি সনদ, মানে এই হাদিস কোন কোন সূত্রে বর্ণিত হচ্ছে, কোন সাহাবীর সূত্রে, সকল সনদগুলো এখানে তুলে ধরছেন। সেই জন্য একটা হাদিস মানে অবশ্যই অর্থ ধরতে হবে, তারপরে যদি পার্থক্য থাকে সেটা আমি বলে দিব। তো এখানে বাবু ইবতালি বাইইল মুলামাসাতি ওয়াল মুনাবাজা, মুলামাসা এবং মুনাবাজা নিষিদ্ধ হওয়ার বাব, বা বাতিল হওয়ার বাব মানে নিষিদ্ধ হওয়ার বাব। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তোমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানো, আলাদাভাবে বলার কোনো প্রয়োজন নাই। জানো তোমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরি সনে ইসলাম কবুল করছেন? 7ম হিজরি সনে ইসলাম কবুল করছেন। তোমরা বলো না কেন? ওই যে ওরে ডাকতো তোমার পাশে চশমা পড়া পিছনে, ও কি লেখতেছে নাকি ঘুমাচ্ছে? লেখতেছ, লিখছ? ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরি সনে তিনি কি করেন? ইসলাম কবুল করেন। আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আসলেই কোন কথাটা আমাদের মানে ভেসে ওঠে? তিনি কি কত বলো? কত সে সংখ্যা? কত একটু বলবো না, এই বয়সে এসে তো বলতে হবে, এটা তো ছোট বয়সে বলবা যে 5 সাল হচ্ছে। এখন থেকে যেগুলো পড়বা ভালো করেই পড়ার চেষ্টা করবে। এখন তো আর তোমাদের কাছে এখন জিজ্ঞেস করবে, তোমরা শেষ হয়ে যাবে, মানে খারেজ হয়ে যাচ্ছে না, এখানে ভালো করে খেয়াল রাখবা। রাবীদের দু একটি কথা তাদের সম্পর্কে যেগুলো মশহুর আছে, যেমন সর্বোচ্চ হাদিস বর্ণনা করি। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 7ম হিজরি সনে কি করছেন? ইসলাম কবুল করছেন। সর্বোচ্চ 5374টি হাদিস বর্ণনা করছেন। 74টি, এটা আমার আগে যে মুখস্থ আছে, এখন না হলে আবার যদি ভুল হয় আবার দেখি তোমাদের, আমি দেখে আসিনি, আমি তোমাদেরকে বলে দিব না যদি ভুল হয়। এখন এটাই দেখো, আমি পরে বলে দিব না। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তোমরা জানো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদম সব সময় পড়ে থাকতেন, কোন একটা হাদিস যেন ছুটে না যায়। তো যেহেতু সকলের একটা জীবিকা নির্বাহের পথ ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সার্বক্ষণিক রাসূলের দরবারে থাকতেন,
আলাদাভাবে জীবন নির্বাহ করার কোনো সুযোগ ছিল না জীবিত অর্জনের। ফলে দেখা গেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে একটা সময় রাসূলকে ছেড়ে অন্য কোথাও থাকতে চাননি, না যেন কোনো হাদিস ছুটে যায়। সেজন্য দেখা গেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যতদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তার জীবিকা নির্বাহ কঠিন হয়ে যাওয়ায় তার নিয়মিত খাবার যেটা সেটা তার পক্ষে খাওয়া সম্ভব হয়নি। তোমরা হাদিসে পড়বে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন ক্ষুধায় এমন কাতর ছিলেন যে সামনে চলা তার পক্ষে আর সম্ভব ছিল না। তো কারোর কাছে যে চাইবেন খাবার, সেটাও তাদের ব্যক্তিত্বে বাসত যে অন্য কারোর কাছে খাবার চাইব। তিনি একটা উসিলা বের করলেন যে একটা মাসআলা, যে মাসআলা সম্পর্কে ওনার পুরোপুরি কি আছে, ধারণা আছে। তিনি এই মাসআলাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করার জন্য গেলেন। তোমরা জানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচক্ষণতার কথা, উপস্থিত বুদ্ধির কথা এবং কাউকে দেখে পুরো ঘটনা পর্যবেক্ষণ করার মতো ক্ষমতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই মাসলা বললেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মাসলা নিয়ে কি করলেন, দীর্ঘ সময় আলোচনা করে বিদায় নিয়ে চলে আসেন। তা হযরত আবু হুরায়রার উদ্দেশ্য কি মাসলা আলোচনা ছিল? কি ছিল? যে দেখে যদি ওমরের মনে হয় যে আবু হুরায়রা ক্ষুধার্ত, চেহারা এটা ফুটে ওঠে না, তাহলে হয়তো কোনো খাবারের ব্যবস্থা করবে। তো ব্যর্থ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে একই হলো অবস্থা হলো। শেষ পর্যন্ত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল দেখা মাত্রই সেটা অনুধাবন করে তার জন্য খাবারের ব্যবস্থা করলেন। এটা আমার উদ্দেশ্য হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদম হাদিস গ্রহণ করার জন্য খেয়ে না খেয়ে সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তো তিনি সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী, কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী মানে তিনি সবচেয়ে বেশি হাদিস জানেন এরকম নাকি? জি না, গেল যিনি সর্বোচ্চ জানবেন তিনি একটু কি করবেন, বর্ণনা করবেন, ব্যাপার আছে না? কিন্তু আসলে এইখানে এমনটাই যুক্তিতে হয়, এটা তো স্বাভাবিক, হাদিস জানলে তো অন্যের কাছে কি করবে, পৌঁছে দিবে। কিন্তু এই কথা কেউ বলে না তিনি সবচেয়ে বেশি হাদিস জানতেন, সবচেয়ে বেশি কিকারী, বর্ণনাকারী। কারণ অনেক সাহাবা এমন থাকতে পারে, যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়ে থাকে, তিনি হযরত আবু হুরায়রা থেকেও কি করতেন, বেশি হাদিস জানতেন। কিন্তু বর্ণনার ক্ষেত্রে পার্থক্যটা কেন হলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল যুগের পরে মদিনায় থেকে যান। দূর দূরান্ত থেকে মানুষ ইসলাম সম্পর্কে জানার জন্য, এটা যেহেতু রাজধানী ছিল, কেন্দ্র ছিল, সবাই কোথায় আসতো, মদিনায় আসতো। মদিনায় আসলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে বলার সুযোগ পেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছিলেন না, তিনি অন্য জায়গায় চলে গেছেন। ওই জায়গাতে মানুষ একদম কম আসতো। বর্ণনা করার ক্ষেত্রে কি ছিল, মানে রাবি যাদের কাছে বর্ণনা করবো তাদের আগমন কম হওয়ার কারণে তার বর্ণনার সংখ্যা কি হচ্ছে, কম হচ্ছে। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাররা মাকআদুহু মিনান নার। এই হাদিসের ব্যাখ্যায় যে কেউ যদি ভুল বর্ণনা করে সেও এখানের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে, এই ভয়েও তিনি কি করতেন না, বর্ণনা করতেন না। যাই হোক, আমরা জানি সর্বোচ্চ বর্ণনাকারী রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইল মুলামাসাতি ওয়াল মুনাবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলামাসা এবং মুনাবাদা বিক্রি করতে নিষেধ করছেন। মানে মুলামাসা এবং মুনাবাদা শ্রেণীর বিক্রয়কে নিষেধ করছেন, মুলামাসাকে বিক্রি করতে নিষেধ করেন নাই। মুলামাসা এবং মুনাবাদা শ্রেণীর বিক্রয়কে নিষিদ্ধ করছেন। যে মুলামাসা পদ্ধতিতে যে বিক্রয় হয় সেগুলিকে নিষিদ্ধ করছেন, মুনাবাদা যে পদ্ধতিটা হয় সেগুলিকে নিষিদ্ধ করছেন। আমি দেখে আসছিলাম একটা, এখানে তোমাদের নিচে আবার অন্যভাবে লেখা আছে। মুলামাসা কাকে বলে, মুলামাসা কাকে বলে সেই তারিখের মধ্যে এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহির একটা কল আছে। তার ব্যাখ্যা অনুযায়ী, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী মুলামাসা বলা হয় কোন একটা অন্ধকারের মধ্যে পণ্যকে রেখে দাও, যেটা তোমাদের আগে বললাম। এটা খেয়াল করতে রেখে কোনটা বলছে, তোমরা তো সব ভুলে ফেলবে, এই জন্য খেয়াল করতে হবে কার কোন কথা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহির মতে মুলামাসা বলা হয় একটা অন্ধকারচ্ছন্ন জায়গার মধ্যে কি রাখা, পণ্যকে রাখা, অথবা পণ্যকে ভাঁজ করে রেখে দেওয়া।
ভাঁজ করে রেখে দেবে। তারপরে ভাঁজ করে রাখার পর স্পর্শকারী এই পণ্যের যে মালিক, সে পণ্য মালিক বলবে বিয়ের তাহারা, আমি তোমার কাছে এই পণ্যকে বিক্রি করলাম, বিকাদা বিয়ের টুকা বিকাদা, আমি তোমার কাছে পণ্যকে বিক্রি করলাম এই মানে কি বললাম, এই টাকায় বা এই মুদ্রায়, বিশর্তে শর্ত হলো তুমি যখন এটা স্পর্শ করবে, তোমার স্পর্শই তোমার দেখার মতো হয়ে দাঁড়াবে, বা দেখা হিসাবে গণ্য হবে। তোমার স্পর্শ করাটাকেই তোমার দেখা হিসাবে গণ্য করা হবে। তোমরা তো জানো, পণ্যের মধ্যে যদি আমি ক্রয় বিক্রয় করি, তাহলে ইসলাম কয়েকটা অধিকার দিচ্ছে। একটা অধিকার মধ্যে কোনটা আছে? খেয়ারে রুইয়া। তোমরা পড়ে আসছে এগুলো হাজার মধ্যে। খেয়ারে রুইয়া, তোরা আমি ওর কাছে কোনো একটা জমি বিক্রি করলাম, সেই জমি না দেখে কেনার সুযোগ আছে নাকি নাই? থাকবে না? ওরা এখানে এখন যেতে সক্ষম না, কিন্তু ও এখন বিদেশ আছে, ও বিদেশ আছে, বিদেশে আমি কি করলাম, কোনো ওর সাথে বিক্রি করে ফেললাম জমি, টাকাও নিয়ে ফেললাম। 6 বছর পর এসে ওর জমিন দেখালো, দেখার জমিন কি হলো না, পছন্দ হলো না, তাহলে ওর অধিকার থাকবে সেই জমি ফিরিয়ে দেওয়ার? অবশ্যই থাকবে। এটাকে কি বলা হয়? খেয়ারে রুইয়া বলা হয়। যে কোনো পণ্য যখন আমি নিব, সেটা দেখে শুনে নেওয়ার কি আছে? অধিকার আছে। আছে না আমাদের দেশে? শুধু গুলিস্তানে নাই, গুলিস্তানে কি নাই? পণ্য দেখাশোনার কি নাই অধিকার? তাই এখন তো বহুত অনেকটা ঠিক হচ্ছে। ওই আর যদি দেখো তাহলে আরো বিপদ, মানে না দেখলেই ভালো, দেখলে আরো কি হয়ে যায়, বেশি বিপদ হয়ে যায়। আমরা শুনছিলাম পড়াশোনার সময়, তোমরা একটা আদমজি মিল এক নাম শুনছো? আদমজি জুট মিল পুরো এশিয়ার মধ্যে সর্ববৃহৎ জুট মিল কারখানা ছিল কোথায়? সেই আদমজিতে। পুরো এশিয়ার মধ্যে বড়। এটা আদমজি মানে কি? আদমজি একজনের ব্যক্তি। আদম ব্যক্তির নাম হলো কি? আদম কারো নাম রাখে না? আদম আলাইহিস সালাতুর নামই তো কি আদম ছিল না? ব্যক্তির নাম হলো কি? আদম। আর সম্মানার্থে কি বলি? জি, হাফিজ জি, হুজুর হাফেজ জি, ওইভাবে আদমজি। পাকিস্তানি ভদ্রলোক। তার সময় তো পুরো এশিয়ার মধ্যে এটা খুব স্বাধীনতার পর যখন বাংলাদেশ মালিক হয়ে গেছে, তারা চলে গেছে, তো এখানে তো লুটপাট শুরু হয়েছে। লুটপাট শুরু হওয়ার পর মেশিন, যাই হোক সংক্ষেপ হলো, একটা সময় আদমজি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। তাহলে এত বিশাল কারখানা, কত মানুষ শ্রমিক, বন্ধ হলে লস না? বন্ধ হলে পুরা লস। কিন্তু অবাক করা বিষয়, ওই সময় করছি, বন্ধ হলে যা লস, চালু থাকলে আরো বেশি লস। মানে একটা কারখানা বন্ধ হলে দৈনিক যত লস হয়, সেটা যদি কি থাকে, চালু থাকে, তাহলে আরো বেশি লস। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব চুরি চামারি করে মেশিন যায়, বাইরে বিক্রি করে যায়, আবার ওইটা নিজেরাই যায়, আবার কর্ম করতে যায়, কি করে কিনে নিয়ে অনেক। তো গুলিস্তানের ব্যাপারটাও কিন্তু এমন, পণ্য না দেখে কিনলে ভালো, আর পণ্য দেখে কিনলে, মানে না দেখে কিনা খারাপ, আর দেখে কিনলে কি হবে? আরো বেশি। তোমরা গুলিস্তান থেকে কিনো না কোনো কিছু, কারণ আমাদের হুজুর যতই কিনো, তুমি যেখানে ওই পণ্য আর পাবা না। একদম ভালো কাপড় পাশে এসে দেখবে যে সিরাতের এরকম কিছু বা দাগ দোকা কিছু দেখো। তো পণ্য দেখার অধিকার কিন্তু সব জায়গায় আছে, শুধু যেটা বাটপার বা খারাপ জায়গা সেগুলি ছাড়া সব জায়গায় অধিকার দিতে বাধ্য। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি ওই তৎকালীন যুগে যে ক্রয় বিক্রয়, যেটাকে মুলামাসা হিসাবে আখ্যায়িত করা হতো, তার ব্যাখ্যা অনুযায়ী হলো মুলামাসা বলা হয় অন্ধকারের মধ্যে কোনো পণ্য রেখে দেওয়া, কিংবা ভাঁজ করে, ভাঁজ করা সম্ভব কাগজ কিংবা যেগুলো ভাঁজ করা হয় কাপড়, ভাঁজ করে কোনো পণ্য রেখে দেওয়া। সেটা বলা আমি তোমার কাছে এটা বিক্রি করলাম, কিন্তু যখনই তুমি এটাকে স্পর্শ করবে, তোমার স্পর্শ করাটাই তোমার দেখার কি হয়ে যাবে? পণ্য দেখা হিসাবে, খেয়ারে রুইয়াত হিসাবে কি হবে? গণ্য হবে। মানে এটা ক্রয় বিক্রয় লাজম হয়ে যাবে। এই ধরনের ক্রয় বিক্রয়কে কি বলা হয়? মুলামাসা বলা হয়। দেখো, এইভাবে যদি তোমরা তারিখ লেখো, তাহলে নম্বর কিন্তু পাবা না। তোমাদের আগেতেই লিখতে হবে তারিখটা, যেটা নিচে দেওয়া রেখা। আর আমি বললাম, প্রয়োজন আবার বলবো, এইভাবে কিন্তু নম্বর পাওয়া যাবে না ব্যবসাকে। নম্বর পাবে 10, 10 হয়তো তোমাকে কি দিবে? 5 দিবে। আর যদি তুমি আরবিতে লেখো, তাহলে 10-এর কত দিতে বাধ্য হয়? 10 বাধ্য। সেই জন্য কিছু কিছু তারিখ তোমার কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে? এটা হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহির নিকট। অপরদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, ইলা বিতুকা
ইদা বিতুকা না, বিতুকা হাদা বিকাদা বা বিতুকা হাদা শাই বিকাদা, আমি তোমার কাছে এই পণ্য বিক্রি করলাম। ইদা লামাস্তুকা, যখনই আমি তোমাকে স্পর্শ করব, ওয়াজাবাল বাইউ, তখনই ক্রয় বিক্রয় কি হয়ে যাবে? লাজিম হয়ে যাবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মতে। বিতুকা হাদা শাইআ বিকাদা, আমি তোমার কাছে এই পণ্য বিক্রি করলাম এত দামে। ইদা লামাস্তুকা, যখন আমি তোমাকে স্পর্শ করব, এটা কে বলবে? বিক্রেতা ক্রেতাকে বলবে, যখন আমি তোমাকে ধরবো, ওয়াজাবাল বাইউ, তখন বাই কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কিংবা উল্টো এটা মুশতারি বলবে, ফাইদা লামাস তানি, তুমি যখন আমাকে স্পর্শ করবে, ওয়াজাবাল বাইউ, তখন কি হয়ে যাবে? বাই লাজিম হয়ে যাবে। এটা আরেকটা উদাহরণ আছে, তুমি আমাকে না, তুমি যখন পণ্যকে কি করবে? স্পর্শ করবে, তখন বাই কি হয়ে যাবে? লাজিম হয়ে যাবে। তার 2 নম্বর, প্রথমটা ছিল হলো খিয়ারের নিয়ত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। একই কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মতে, বিক্রেতা ক্রেতাকে বলবে, আমি যখন তোমাকে স্পর্শ করব, তখন এই বাই লাজিম হয়ে যাবে। অথবা মুশতারি যখন, ক্রেতা যখন বায়কে স্পর্শ করবে, তখন এটা বাই লাজিম হবে। অথবা পণ্যকে যখন স্পর্শ করবে ক্রেতা, তখনই পণ্য কি হয়ে যাবে? লাজিম হয়ে যাবে। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট বায়ে মুলামাসা। আরেকটা হলো এটা তো দুই, যেহেতু একটা কি বললাম, এখানে কার? ইমাম আবু হানিফার মতে বায়ে মুলামাসার মধ্যে কে কে স্পর্শ করবে? বিক্রেতার শর্ত হতে পারে, আমি যখন স্পর্শ করবো, এটা একটা সুরত হতে পারে। ক্রেতা যখন বিক্রেতাকে কি করে? স্পর্শ করে, এটা একটা সুরত হতে পারে। কয়টা? 2টা। আরেকটা কোন সুরত হতে পারে? কে পণ্যকে কে স্পর্শ করবে? ক্রেতা। ক্রেতা যখন পণ্যকে স্পর্শ করবে, তখন বাই কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মতে, মানে স্পর্শ করার দ্বারাই পণ্য ক্রয় বিক্রয়টা ওয়াজিব হবে। স্পর্শ করার ধরন ভিন্ন ভিন্ন, বায় মুশতারিকে হতে পারে, মুশতারি বায় হতে পারে, কিংবা মুশতারি পণ্যকে হতে পারে। যে কোনো উপায়ে যদি স্পর্শ করে, তাহলেই বায় ওয়াজিব হয়ে যাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মতে। ঠিক আছে। 3 নম্বর আয়াতটা আছে, এটা তোমাদের আরেকটু শুনুন। এইভাবেই পণ্য বিক্রি করলো। তিনি বলল, আইয়াবিয়াহু শাইআন আলা আন্নাহু আন্নাহু মাতা লামাস্তাহু, তুমি যখন সে পণ্যকে কি করবে? স্পর্শ করবে, ইনকাতাআ খিয়ারুল মাজলিস, তখন খিয়ারের মজলিস কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। 3 নম্বরটা শুনুন। 3 নম্বরটা কেন এখানে আলোচনা আসবে? খিয়ারের মজলিস কাকে বলে তোমরা জানো? কি বলো তো? মজলিস দ্বারা কোনটা? যতক্ষণ করে বিষয় ততক্ষণ ঠিক আছে, তোমার তো এই সুন্দর এসছে। আর কোনো মত আসছে? যারা তোমাদের এই ক্লাসে আমরা বসছি, কতক্ষণ থাকবো? 9টা 15 পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে। অধিকাংশের মধ্যে খিয়ারের মজলিস হলো, এই মজলিসে যদি আমি তোমাদের কাছে কোনো ক্রয় বিক্রয় করে থাকি, এই মজলিস ভাঙবে কয়টায়? 9টায়। 9:30 পর্যন্ত তোমার ইচ্ছে নেওয়ার পরও কি করে দেওয়া? ফিরিয়ে দেওয়া। কোনটা নিয়ে ফেলছে, তাকেও কি করা? ফিরিয়ে দেওয়ার কি আছে? সুযোগ আছে। খিয়ারের মজলিস কোন পর্যন্ত? মানে মাজলিস যতক্ষণ কায়েম থাকে, এটাকে বলা হয় খিয়ারে মাজলিস। ঠিক আছে। একটা কথা। আরেকটা কথা, ও যেটা বললো, পুরো ঘটনায় তো আমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা করবো না, অন্যান্য আলোচনা করবো। যখন ক্রয় বিক্রয়ের আলোচনা হচ্ছে, এই আলোচনায় যতক্ষণ থাকবে, আলোচনা যতক্ষণ সময় থাকবে, ততটা সময় খিয়ারে মজলিস। এই আলোচনা শেষ করে যখন অন্য আলোচনায় একই মজলিসে বসে আছি, কিন্তু কোথায় চলে গেছি? অন্য প্রসঙ্গে চলে গেছি, তাহলে আগের যে খিয়ারে মজলিস, সেটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এটা 2টা তারিখ কিন্তু খিয়ারে মজলিসে। একটা হলো যত সময় কি থাকবে, এই মজলিস থাকবে, যত সময় আমরা সবাই থাকবো ততক্ষণ পর্যন্ত খিয়ারে মজলিস। আরেকটা তারিখ অনুযায়ী যত সময় কোন একটা বিষয়ে আলোচনা চলবে, আলোচনা শেষ হওয়া মাত্রই খিয়ারে মজলিস শেষ হয়ে যাবে। যদিও সবাই বসেই আছে, এখন অন্য প্রসঙ্গ করছে। খিয়ারে মজলিস পণ্য কেনার সময় একটা অধিকার দেয়, কোনটা? খিয়ারে মজলিস। আমাদের দেশে খিয়ারে মজলিসের সুযোগ আছে?
হ্যাঁ বলো, বুঝে বলো, না বুঝতে সমস্যা নেই। আমাদের দেশে খেয়ারে মাজলিস চলে নাকি চলে না? আমাদের চলে না, এক দৃষ্টি চলতে পারে যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় এ প্রসঙ্গে, কিন্তু সেটা হয় না। যখন ক্রয় বিক্রয় হয়ে যায় তারপর আলোচনা থাকলে সেটা কেউ সাধারণত কি করে না, ফেরত দেয় না, কিছুই করে না। মাজলিস যতক্ষণ পর্যন্ত সেটা তো আসেই না। কিন্তু ইসলামের এটা হুকুমটা খেয়ারে মাজলিস। আমাকে তো দোকান থেকে কোনো পণ্য আনলে সেই পণ্যটা ফেরতও দেওয়া যায়, ফেরত দেওয়া যায় নাকি? তোমাদের এই এলাকায় ভালো হতে পারে, আমাদের এলাকায় একদম কোনো ভালো মানুষ নাই, ফেরত দেয় না। কেউ ফেরত দেয় না বলে কেউ সাহসও করে না কোনোদিন যেটা ফেরত দেয়া টাকা নেই আসবো, সর্বোচ্চ এটা ফেরত দিয়ে অন্য কোনো কিছু আনবো, এটা একটু ভাবতে পারে, কিন্তু সেটা সব ক্ষেত্রে না। আর টাকা নিয়ে আসবে এটা তো কল্পনাও করে না। যদি তোমাদের এই এলাকায় হয় তাহলে তোমাদের বদৌলতে মানে এই এলাকা অনেক উন্নত, এটা হতে পারে। ঠিক আছে, খেয়ারে মজলিস 3 নম্বর। খেয়ারে মজলিস কাকে বলে সেটা তুমি বুঝবে। খেয়ারে মজলিস এই অধিকারটা আসলে ইসলাম সকলের মতে খেয়ারে মজলিসের সুযোগ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি কার অনুমোদন দেয়? খেয়ারে মজলিসের অনুমোদন দেয়। কিন্তু অন্য ইমামরা খেয়ারে মজলিস, কেউ কেউ আছে খেয়ারে মজলিসের কি দেয় না, অনুমোদন দেয় না। খেয়ারে মজলিস বলে কোনো কথাই নেই, কেউ কেউ বলে। তাহলে 3 নম্বর তারিখ, আমি তোমার কাছে কি করলাম, এই পণ্যটা বিক্রি করলাম, যখন তুমি স্পর্শ করবে তখন তোমার খেয়ারে মজলিস কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা কাদের নিকট? যারা খেয়ারে মজলিস আসছে বলে কি করে, মানে। যারা মানে না তাদের নিকট তো এই তারিখ অর্থহীন, তাদের নিকট তো কি নাই, কোন পণ্যের মধ্যে তো কি নাই, খেয়ারে মজলিস নাই। এই তারিখ তো তাদের নিকট যারা খেয়ারে মজলিস মানে। তাহলে 3টা তারিখ হলো, ঠিক না? ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহির মতে যখন অন্ধকারে কিংবা ভাঁজ করা কাপড়কে স্পর্শ করবে তখন কি বাতিল হয়ে যাবে, খেয়ারে রুইয়া বাতিল হয়ে যাবে, সেটাকে বায়ে মুলামাসা বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মতে যখন এরকম ভাবে বিক্রি করে, তুমি যখন স্পর্শ করবে কিংবা আমি যখন স্পর্শ করবো একজন অপরজন, কিংবা পণ্যকে যখন স্পর্শ করব তখন সেটা আদ্য চূড়ান্ত বলে সাব্যস্ত হবে, সেটাকে কি বলা হয়, বায়ে মুলামাসা বলা হয়। এগুলো নিষিদ্ধ করছে ইমাম আবু হানিফা, এটা অনুমোদন দেয় না, বরঞ্চ এটা নিষিদ্ধ করছেন। আর 3 নম্বর হলো যখন ক্রেতা বিক্রেতাকে কিংবা বিক্রেতা ক্রেতাকে কিংবা ক্রেতা পণ্যকে স্পর্শ করবে তখন খেয়ারে মজলিস বাতিল হয়ে যাবে। এটাকেও কি বলা হয়, বায়ে মুলামাসা বলা হয়। তবে এটা তাদের নিকট যারা খেয়ারে মজলিসের কি রাখে, অস্তিত্ব স্বীকার করে যে খেয়ারে মজলিস আছে। যারা বলে খেয়ারে মজলিস গুলো কোনো খেয়ারই নাই, তাহলে তাদের নিকট তো এই ধরনের এইটা বায়ে মুলামাসা নয়, কারণ তাদের থেকেই তাদের নেই। ঠিক আছে, 3 নম্বর, শুধু 3টা, আরো সংজ্ঞা আছে, মোটামুটি এখানে 3টার কথা বলেছে, সংজ্ঞা কিন্তু আরো আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি এখানে না, এখানে কোন ইমাম যারা খেয়ারে মজলিস কি করে না, মানে অস্তিত্ব স্বীকার করে না, এগুলো আর ছোট ছোট ইমাম। এই জন্য এখানে তাদের নাম না দিয়ে একবারে বলছে যারা খেয়ারে মজলিসকে মানে না, তাদের নিকট এই 3 নম্বরটা কোনো গ্রহণযোগ্যতা নেই। 3 নম্বরটা তারিখ তাদের নিকট না, অন্যদের নিকট, অন্য কারণ